এই ক্ষেতটা এমন চাষ দেওয়া হয়েছে, এইখানে ভুট্টা লাগানো হবে। এই পুরো ক্ষেত জুড়ে ভুট্টা হবে। আর এই যে এই পাশে তো এর আগেই দেখিয়েছি ফুলকপি। কি দারুণ দেখতে হয়েছে গাছগুলো। বাহ, ভেতর কফিও আসছে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে খুব সুন্দর কফি হচ্ছে, মাশাআল্লাহ। আমার কিন্তু এই কফির থেকেও বেশি ভালো লাগে বাঁধাকপি গুলো দেখতে। এই যে এই বাঁধাকপিটা আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। এমন করে মুড়িয়ে মুড়িয়ে পাতাগুলো একসঙ্গে যখন সমস্তটা বেঁধে যাবে, তখনই হয়তো বা এর জন্যই একে হয়তো বাঁধাকপি নাম দিয়েছে। এই যে এগুলো হচ্ছে আস্তে আস্তে, এই যে সবগুলো কফির পাতায় মোটামুটি মুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এক একটা ফুল। কি অপূর্ব সুন্দর সৃষ্টি আল্লাহর। পাতা, যে পাতাগুলো বাইরে ছড়িয়ে আছে সেগুলো আবার আমরা খাই না, আর যেগুলো মুড়িয়ে যাচ্ছে বেঁধে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা খুব মজা করে খাই। এই পাতাগুলো অবশ্য খাওয়া যায়, কিন্তু কেন জানি না খাই না এগুলো, শুধু কফিগুলোই খায়। আর এখানে যে ধনিয়া পাতাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলেছে। ওই পাশে রয়েছে কিছুটা পালং শাক, আর এই সবগুলো কফি। এই দিগন্ত জোড়া ক্ষেত, শুধু কফি আর কফি। ওই পাশটাতে রয়েছে আরো কফি, আরো অনেক কফি। আর এই সাইডে গরুর খাওয়ার ঘাস, এই ঘাস খেতে গরু খুব পছন্দ করে। আর এই যে বেগুনের ক্ষেত। আর এই যে এক পাশে কফি আর এক পাশে ভুট্টা লাগানোর তৈরি করা ক্ষেত, এর মাঝখানের আল দিয়ে হেঁটে যাচ্ছি আমি। কি অপূর্ব সুন্দর না? শহরের মানুষ এগুলো হয়তো, শহরের মানুষ কেন, গ্রামে থেকেও আমি এতকাল কিন্তু এগুলো কখনোই মানে আসিও নি, দেখিও নি। এই যে হাঁটছি ফসলের ক্ষেতের আল ধরে, এটার যে একটা অনুভূতি আনন্দ, সেটা কিন্তু আমি এতদিন পাইনি। কিন্তু এই যে এখন আসি মাঝে মাঝে, যার কারণে এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো এতকাল মিস করেছে, এখন সেগুলো স্বাদ নিতে পারছি। স্বাদ আসলে সবসময় মুখের স্বাদই না, কিছু স্বাদ মনেরও থাকে, মন থেকেও গ্রহণ করা যায়। আর এই যে এই পাশে পুরোটাই পেঁয়াজের ক্ষেত, অনেক দূর পর্যন্ত পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজের ক্ষেতে ঠিক ওই পাশটাতে, ওইখানটাতে কুসুরের ক্ষেতের আগে পেঁয়াজের ক্ষেতের ওই পাশে, ওইখানটাতে ছিল পালং শাকের একটা ছোট্ট ক্ষেত। ওইখানটাতে হয়তো এইবার আমাদের মটর বা কি জানি বলে ওইটাকে, সরি আমি ভুলে গিয়েছি, কি জানি বলে, ওগুলো লাগানো হবে খুব শীঘ্রই, হয়তো দু একদিনের মধ্যে, অথবা কালকেই হয়তো, আমি ঠিক জানি না এখনো। আর এই যে সূর্যি মামা ঠিক মাথার উপরে চড়া একটা রোদ দিয়ে দেখি। এই পাশটাতে কলা বাগান, কলা বাগানের মাঝখান দিয়ে আমি যাচ্ছি ওই পাশে যে কফি ক্ষেতটা আছে সেটাতে। এই যে দূরে কৃষকেরা করছে কাজ, বেগুনের ক্ষেতে হয়তো দিচ্ছে বিষ, আর আমি হেঁটে হেঁটে ভিডিও নিচ্ছি। এই যে এই পাশে কফি ক্ষেত, এই পাশের কফি ক্ষেতের কফি গাছগুলো ওই পাশের মতো অত লোভনীয় সুন্দর দেখতে হয়নি, বাট এটাতেও কফি নিশ্চয়ই খুব ভালোই হবে আশা করছি। আর এই যে এপাশে লাগানো হয়েছে ভুট্টা।
এই পুরো ক্ষেতটা জুড়ে এইবার চাষ হবে ভুট্টা। আর এই যে কৃষক তার বেগুন ক্ষেতে দিচ্ছে বিষ। আর এদিকে দিগন্ত জোড়া কফি ক্ষেত। একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কফি ক্ষেতের এরকম আল বেয়ে যখন আমি যাচ্ছি তখন দেখলাম এই যে কাকতাড়ুয়া। কাকতাড়ুয়ার কিন্তু কোনো মাথা নেই, গা আছে, জামা কাপড় আছে, প্যান্ট, আর মাথা নেই। এমন কাকতাড়ুয়া দেখে কি ভয় পাই জানি না। আর এই কফি খেতে আসেই বা কি পাখি? পাখি হয়তো কফি খায়, যার কারণে এমন কাকতাড়ুয়া দিয়ে রেখেছে। এই যে দিগন্ত জোড়া কফি ক্ষেত, এই যে এপাশেও বড় একটা কফি ক্ষেত। রাত দিয়ে দিন আমার এমনি আমার যাওয়ার কাশি হয়েছে, আমার কাশি, আমার ছোট ছেলের কাশি, সন্তানের কাশি হয়েছে, আমরা তো আর খাচ্ছি সেই জন্য ইউক্রি দেয় না। কবে গেছি আজকে সকালবেলায় একটু যখন পেটে ভাড়া গেছে খায় ভাড়া খায়, আমার আজকে সকালবেলায় আরো কাশিটা বাইরে যায়। ঢেঁড়স খালি কাশি হয়? কাশি বাইরে গেল সকালবেলায়। এই আবাদে আপনি, আমার ধারণা আপনি ফেল হয়ে যাবে। ওইখানে দূরে মাঠে ধান মাড়াই হচ্ছে। এখন তো আর হাতে ধান মাড়াই করা হয় না, এখন মেশিনে ধান মাড়াই করা হয়, খুব দ্রুতই হয়ে যায়। কৃষকেরা তাদের ধানগুলো মাথায় করে নিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। ধান না, আসলে ওগুলো পোয়াল। ধানগুলো ওখানে জমা হবে, সেই ধানগুলো হয়তো পরে বস্তায় ভর্তি করে নিয়ে যাবে। আর এখন যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো পোয়াল। এই যে ক্ষেত থেকে মাথায় করে পোয়াল নিয়ে যাচ্ছে। কি অপরূপ সুন্দর এই দৃশ্য! এগুলো গ্রাম বাংলাতেই হয়তো দেখা যায়। আমার এসবগুলো দেখতে খুব ভালো লাগে।
কিছুর মধ্যে সব ধানগুলো ঘর থেকে আলাদা হয়ে গেল। আধুনিক এই প্রযুক্তি কিন্তু অনেকটাই মানুষের সময়কে সাশ্রয় করে দিয়েছে। এখন আর ওই 2-3 দিন ধরে মানুষকে ধান মাড়াই করতে হয় না, কয়েক মুহূর্তের মধ্যে ধান মাড়াই করা হয়ে যায়। আবার সেই ধান পোয়াল থেকে আলাদা করার জন্য খুব বেশি সময় লাগে না। এইগুলো আজকে জমি থেকে তুলে সব মামিদের বাসায় পাঠানো হচ্ছে। মামিদের জমিতে এগুলো লাগাবে, কলার গাছের চারা। এগুলো এখন নিয়ে যাবে। একবার কলা গাছ লাগালে সেখান থেকে আবার অনেক চারা পাশ থেকে বের হয়। আর আছে এই যে উনি নিয়ে এবার চলে যাবে।